जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। এটা চরম বাস্তব কথা। মানে কাল কি হবে কেউ জানে না ভাই। মানে সমন্বয়কারীরা তারা বুঝে গেছিল যে তারা দেশে সরকার গঠন করবে এবং তারাই হয়ে গেছে দেশের বাপ মা আর সবাই ভাড়াটিয়া, তাই না? মানে যারা নাকি ৭১-এর আপনার সংবিধান বুকে বা কলিজার ভিতরে লালন পালন করে, যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, তারা কি সবাই গোলাম হয়ে গেছিল। মানে এই সমন্বয়কারীরা গোলাম মনে করছিল। দর্শক বন্ধুরা, আপনারা শুরুতেই যে মিছিলটা দেখলেন, এটি হচ্ছে আওয়ামী লীগের আপনার ইফতারির পরে আপনার ঢাকার রাজপথে একটা ছোটখাটো না, অনেক বড়, কিন্তু দেখছেন কত বড়, অনেক বড় একটা মিছিল। সেখানে পুলিশ বাহিনী কিংবা এই বৈষম্য আন্দোলনকারী কেউ ছিল আওয়ামী লীগকে ঠেকানোর জন্য? কেউ ছিল না। শুনেন, আরো আছে, এদিকে আসে, শুনেন, কানে কানে বলি। সামনে আপনার আওয়ামী লীগ, তারপর হচ্ছে ছাত্রদল আছে না বিএনপির, এবং আছে না বিএনপি, আপনার কাঁধে কাঁধ মিলিয়ে মনে করেন রাজপথে নামবে। কেমন হাসনাত সার্জিস পারলে একটা দাড়ি না একটা চুল টাইনা পারলে চিরা দেখায়, কেমন একটা চুল পারলে টাইনা চিরা দেখায়। সামনে আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবে তোদের শিক্ষা করার জন্য। ওয়েট অ্যান্ড সি, দেখতে পারবা, প্রত্যেকটা রাজাকার দেখতে পারবা। শুনেন, একটা কথা বলি। এতদিন যারা নাকি বলছেন যে তুষার ভাই আপনি উল্টা পাল্টা কথা বলেন, আপনার কথায় বাস্তব মিলে পাই না, একে একে সব পাবেন, একে একে কি সবই পাবেন। আমি বলছিলাম কিন্তু যে এই ঈদের আগে কিংবা রমজান মাসে বড় ধরনের একটা কিছু ঘটতে যাচ্ছে। কি মিলল তো কথা, আরো হবে ভাই, এটা তো কিছুই না, সামনে আরো হবে। আজকে যে বক্তব্য দিছে বিএনপি, আগুন জ্বলানোর মতো বক্তব্য, কালকে দেখবেন ইনশাল্লাহ বিএনপি আর আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবে। এই উপদেষ্টার সমন্বয় গেছে না, এদের হাড্ডি ভাঙবে, হাড্ডি। এটা শিক্ষা করবে, এদের শিক্ষা যদি না করে তারপরে বললেন। দেখেন ছোট্ট একটা নমুনা, এই যে ইফতারির পরে, মানে ইফতারি মনে করে আমার মনে হয় যে ভাই খেজুরটা আর আরেক গ্লাস পানি মুখে নিয়ে সাথে সাথে রাস্তায় নেমে গেছে। সাথে যেখানে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের উপরে এই জঙ্গিবাদীরা কি হামলার একটা পরিকল্পনা করছে, সমস্যা নাই, সেখানে আপনার মানে সেনানিবাসে চারো দিক দিয়ে ঘেরাও করা হয়েছে এবং বাংলাদেশে যে ৩ বাহিনী আছে, ৩ বাহিনীর যে প্রধান আছে, সবাই কি একত্র হয়েছে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারের সাথে। অন্যদিকে আপনার একদম ফুল লোডেড নিয়ে মনে করেন বৈশা ছিল সেনাবাহিনী, আসবা আর খাবা। তো সার্জিস হাসনাত সমন্বয় একটা কেন গেল না? পিনাকি তো বলছে যে আপনার ওয়াকারকে শেষ করে দিবে, এটা করবে, ওটা করবে, ওয়াকারকে ইন্ডিয়া পাঠাবে। তো আপনারা কেন গেলেন না বলেন তো? আপনি বলেন তো ভাই, কেন গেলেন না? গেলেন না কেন? গেতেন। এই যে আওয়ামী লীগ যে ইফতারির পরে যে সমাবেশটা করলো, যে মিছিলটা করলো, একটা চুল ছিঁড়তে পারছেন চুল ছিঁড়তে? পারেন নাই তো পারবেনও না। সামনে দেখেন, এখন থেকে আপনাদের কি পতন শুরু। সামনে আপনাদের হাড্ডি ভাঙবে, হাড্ডি। আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে হাড্ডি ভাঙবে। কারণ বিএনপি বর্তমান বুঝে গেছে যে এরা যেই আপনার মাস্টার মাইন্ডে প্রতিনিয়ত আগাচ্ছে, এতে আমার ক্ষমতায় যাওয়ার মানে হুগা মারা সারা আকাশ ভরা তারা হয়ে যাবো। সরি গাইস, বলতে বাধ্য হলাম, ঠিক আছে? এর জন্যই বর্তমান বিএনপি পুনরায় আপনার আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলাবে। দেখে নিয়েন, শুধুমাত্র এদের হাড্ডি ভাঙার জন্য। এই সমন্বয়কারীরা পালাতে শুরু করছে রে ভাই। আজকে আমি এত আনন্দ, বিশ্বাস করেন, যখন ইফতারিটা খুললাম, সাথে ইফতারির পরে মোবাইলটা নিলাম আর দেখলাম এই ভিডিওটা। উফ ভাই, কি যে আনন্দ না, বেশ আনন্দ রে ভাই। অনেক ভাল লাগতেছে সত্যি কথা। যারা নাকি স্বাধীনতা বিরোধী, যারা নাকি জঙ্গিবাদী, এরা বা এদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে, দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। শুধু এটাই না, এখন থেকে প্রতিনিয়ত দেখবেন রাজপথে আওয়ামী লীগের আরো ভয়ঙ্কর রূপে রাজপথে তারা নামবে, বড় বড় মিছিল মিটিং নিয়ে। কিচ্ছু করতে পারবেন, একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারবেন না, দেখতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।